নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো দেখো, আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা শুরু করেছি আছি এখন দেখতেই পাচ্ছ তোমরা, এই যে দেখো ছাদে আছি। আর ছাদে এসেছি মানে তো জানো, জামা কাপড় মিলতে। আর আমার তো প্রতিদিনের একটা কাজ আছেই, তো জামা কাপড় কাচা। তো আমার কিন্তু সমস্ত কাজ বাজ সেরে স্নান সেরে পুজোটাও হয়ে গিয়েছে। তো জামা কাপড়গুলো এখন মিলতে এসেছি ছাদে। তো চলো আমি জামা কাপড়গুলো মিলে দিই। আর তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমার পাশে থাকো। আমি সারাদিন কী করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো আমি এখন জামা কাপড়গুলো মিলে দিই। তো জামা কাপড়গুলো তো মেলা হয়ে গিয়েছে। আর আজকে কি বলো তো, কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে সকালের কাজটা। কেন বলো তো, আর আমাদের এইখানে না গতকালকে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, যার কারণে সারা রাত্রি কালকে কারেন্ট ছিল না। আর ঝড় বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ঘুমোতে কোনো কষ্ট হয়নি কালকে রাত্রে। কিন্তু সকালেই তো যত সমস্যা, তার কারণ সবারই তো জল দরকার, জল ছাড়া তো কোনো কাজ বাজ হবে না। তো এই জন্য এই কারেন্ট আসার অপেক্ষা করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কারেন্ট এলো না। তো বাধ্য করতে তোমাদের দাদাভাই আবার কী করলো বলো তো, আমাদের তো জেনারেটর মেশিন আছে। তো সেই জেনারেটর মেশিন চালিয়ে এই যে জল তুলে তো স্নান টান হলো, সমস্ত কাজবাট হলো। আর জল ছাড়া তো কোনো কাজই হবে না জানোই। তো যার কারণে একটু দেরি হয়ে গিয়েছে আজকে সকালের কাজবাটগুলো সারতে। তো চলো এক এক করে কাজবাট হয়ে যাবে, সারাদিন তো পড়ছে কাজবাট করার জন্য। তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবারে চলো নিচে যাই। নিচে গিয়ে এখন খাবার ব্যবস্থা করতে হবে সকালের খাবারের জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। এখন ভেজে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি। তো আমাদের তো গ্রামে ঘরের মানুষজনদের তো জানোই, তো সকাল সন্ধ্যের টিফিনই হয় মুড়ি। তো এই মুড়ি খাওয়ার জন্য হয় পেঁয়াজি, নচেত আলু ভাজা, আলু সেদ্ধ, নাহলে ছোলা আলু সেদ্ধ, এইসব দিয়েই আমরা সকাল সন্ধ্যার টিফিনটা করি। তো এদিকে পেঁয়াজিগুলো আমি ভাজতে দিয়ে দেখো এদিকে এটা না গতকালকে দুধ তো কেটে গিয়েছিল, যার কারণে এই যে ছানা কাটিয়ে নিয়েছি। তো ছানাটা এখন ছেঁকে নিলাম। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো ছানা ছেঁকে নিয়ে দেখো এটা মুড়ির সঙ্গে দিয়ে দেব। তো মেয়ে খেয়ে নেবে। তো এই যে একটু দিয়ে দিলাম চিনি। তো চিনি না দিলে তো শুধু শুধু ছানাটা খেতে ভালো লাগবে না, তো এই জন্য চিনিটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এবারে আমি নামিয়ে নিয়ে খেতে দিয়ে দেব। আর তোমরা দেখতে থাকো, আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমার সঙ্গে না আজকে দুবার দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো দুর্ঘটনাগুলো খুব মানে কি বলবো, মজারও ছিল, নিজে নিজে হাসি পাচ্ছিল। তো তারপরে দেখো এদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকে আমগুলো দেখাচ্ছি তোমাদের। তো আমের আচার বানাবো, তো আম কাটবো। তো যার কারণে আর এইদিকে দেখো আমি ডাল বসিয়েছিলাম। তো ডালটা আমার হয়েও গিয়েছে, কুমড়ো শাক আলু বেগুন দিয়ে ডাল করেছি মুসুরির। তো ডালটা আমার হয়ে গিয়েছে। তো তারপরে দেখো এই যে তোমাদের বললাম না দুর্ঘটনা ঘটেছে, এই যে দেখো দেখো নিজে নিজে হাসিও পাচ্ছিল। হ্যাঁ, আর কষ্টও হচ্ছিল, গায়ে ছিটকে পড়েছিল। তো তো দেখো এই যে আর বলে যে কাঁচা অবস্থায় নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখালে বলে কি ফেটে পড়ে না, কিন্তু আমি সব কিছুই দিয়েছিলাম, তা বাদেও আমার ফাটছিল। দেখো মাছগুলো তোমরা তো দেখেই বুঝতে পেরেছো, কোনো রকমের করে আস্তে আস্তে ভয়ে ভয়ে ভেজেছি। তো ভাজার পরে দেখো এইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আর আজকে আমি পাবদা মাছটা কিভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তেলের উপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো আমার কাছে যেহেতু কালো জিরেটা নেই, তো যার কারণে আর 5 ফোড়নে তো কালো জিরে থাকেই জানো। তো যার কারণে এই যে 5 ফোড়নটা দিয়ে দিলাম। তো 5 ফোড়নটা ভাজা হয়ে যেতে এখন দিয়ে দিলাম হলুদরা। তো হলুদরা তেলের ওপরে দিলাম, তার কারণ হচ্ছে রান্নাটার কালারটা সুন্দর আসছে, যার কারণে হলুদরা দিয়ে দেখো এখন দিয়ে দিলাম জল। তো জলটা দিলাম, মাছগুলো দিয়ে তো ওটা ফোটাতে হবে, তো যার কারণে আমি জলটা দিয়ে দিলাম। তো জল দিয়ে এরপরে দিয়ে দেব লবণ। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে মশলাও বেটে নিয়েছি মাছের জন্য। তো দেখো লবণটা দিয়ে দিলাম। আর এই মাছে আমি কিন্তু অন্য কোনো আদা রসুন টসুন কিছুই ব্যবহার করি না, পেঁয়াজ পেঁয়াজ কিছুই ব্যবহার করি না। তো দেখো এই যে লবণটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে চিনি। তো চিনিটা দিয়ে দিচ্ছি, এবারে দিয়ে দেব মাছগুলো। তো আমি কিন্তু এখনও মশলাটা দিলাম না, তো মাছগুলো দেওয়ার পরে আমি মশলাটা দেব। তো এক এক করে আমি মাছগুলো দিয়ে দিই। তো এই
যে এক এক করে সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পরেও দেখো তরকারির কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরপরে যখন মশলাটা দেবো এর কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। আর রান্নাটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এই যে দেখো মশলা দিয়ে দিলাম উপর দিয়ে। এটা কি মশলা আছে বলো তো? আছে এর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, আর একটা কাঁচা লঙ্কা ওই যে চিড়েও দিয়েছি। তো এই যে, তো আর কোনো মশলা নেই। আর দিয়ে দিচ্ছি এই যে ওপর থেকে কাঁচা সর্ষের তেল। তো এই দিয়েই আজকে রান্নাটা করব। আজকের অন্য কোনো পেঁয়াজ রসুন আদা কিছুই দিলাম না মাছটাতে। তো দিয়ে এই যে ঢাকাটা দিয়ে দিলাম, ওটা হতে থাক। তো দেখো আমার মাছটা প্রায় হয়েও এসেছে, প্রায় কেন হয়েও গিয়েছে। এবার আমি মাছটা নামিয়ে নেব। তো এই যে ঢাকাটা খুলে দিলাম। তো দেখো এই যে জলটা টেনে নিয়েছে, মাছটা আমার হয়ে গিয়েছে। এখন এই যে নামিয়ে নিচ্ছি। আর দেখো মাছের কালারটা বললাম না কত সুন্দর এসেছিল রান্নাটা, আর খেতেও টেস্টি হয়েছিল। আর যে মুসুরির ডালটা করেছি লাউ শাক দিয়ে, ওটাও খেতে খুবই টেস্টি হয়েছিল। তো তারপরে দেখো একেবারে আমি চলে এসেছি বিকেলবেলায়। তোমাদের বললাম না দুটো দুর্ঘটনা ঘটতে ঘটতে রয়ে গেছে। তো দেখো ওই তো একটা তো দেখলে মাছের তেল ছিটকে পড়েছিল। আর এই যে সাবমার্সিবল আমি চালানা, তার কারণ বিকেলের সমস্ত কাজবাজ সেরে আমি গিয়েছিলাম স্নানে ঢুকেছিলাম। তো আমার স্নানটা হয়েও গিয়েছে, আর হচ্ছে গিয়ে ট্যাঙ্কির জল শেষ হয়ে গিয়েছে। তো কোনো রকমে আমার তো স্নানটা তো হয়ে গিয়েছিল, না হলে বাথরুমের ভেতরেই বসে রয়ে যেতে হতো, কাউকে না কাউকে বলতে হতো সাবমার্সিবলটা চালাও। তো ট্যাঙ্কিতে জল ভর্তি হলে তারপরে আমি বেরোতে পারতাম। তো এই কারণেই তোমাদের বললাম দুটো দুর্ঘটনা ঘটতে ঘটতে রয়ে গিয়েছে। ওই যে জলটা চালাম না, তো ভর্তি হলে তো তো বন্ধ করতে হবে, যার কারণে আমি দাঁড়িয়ে আছি। বিড়াল কোথায়? বিড়ালকে মন্দিরে তুলে দিয়ে চলে আসছে। এদিকে আমার জলটা ভর্তি হয়ে গিয়েছে ট্যাঙ্কিতে। এই যে দেখো জল পড়ছে। তো আমি বন্ধও করে দিয়েছি সাবমার্সিবল। তো তোমাদের আমি দেখাচ্ছিলাম, দেখো এই যে গাছের ভেতর দিয়ে জল পড়ছিল পাইপ দিয়ে। কোথায় যাবি তোরা? তোরা গাড়িতে করে কোথায় যাবি? দীঘা। ড্রাইভার কোথায় তোদের? ড্রাইভার তো নাই, ফাঁকা। চাবি লাগিয়ে পালিয়েছি, আমরা আটকে গেছি। বেরাতে পারোনি? না, ড্রাইভার ধাবা থাক, থেকে ভিতরে বসে থাক। হ্যাঁ। পগলা দাঁতা, হাওড়ার ব্রিজ, পগলা দাঁতা। এইটা তো আরেক নম্বরে পগলা দাঁতা। এটা গরু বাচ্চা। হ্যালো গরু। ও বাজি লাইটটা ওধারে দতে। আমি বরং সামনে যাই। চল না, কাউকে সামনে যেতে হবে না। ভাই ভাই কে তুই দেখুন তো কিরকম বিড়ালকে মন্দিরে তুলছে। মন্দিরে উঠে শুয়ে পড়ছে। আমরা এখন ট্রেনে যাচ্ছি, আমরা এখন ঘুমাবো। টাটা। এবার আমি ভালো জায়গা পেয়েছি। তোরা রাত্রিবেলা এখানে থাকবি তো? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। খাবার দাবার সব এনে দাও তাহলে। হ্যাঁ, একটু বাতাস খেতে দে। তো তোমরা তো দেখলেই বাচ্চাগুলো কেমন খেলাধুলো করছিল কাকুর গাড়ির ভেতরে ঢুকে। তো আমার জল তোলার পরে দেখো জেঠিমাও জল তুলে নিচ্ছে। তার কারণ আগের দিনকে কারেন্ট ছিল না, জল পেতে অনেকটাই কষ্ট হয়েছে। তো তার কারণে জল তুলে নিচ্ছে জেঠিমাও। তারপরে চলে এসেছি সন্ধেবেলায়। সন্ধেবেলা এদিকে দেখো মেয়ে কি করছে। মেয়ের যে জলখাবার নিজেই বানিয়ে নিচ্ছে। তো তোমাদের তো বলেছি বা দেখিয়েছি ও ম্যাগিটা নিজে নিজে করতে পারে। ওই জন্য দেখো ম্যাগি কিনে নিয়ে এসে এই যে নিজে নিজে ম্যাগি বানিয়ে নিচ্ছে। আর ওর ম্যাগিতে মানে তো জানোই, এক সসপ্যান জল দিয়ে ম্যাগি বানানো। এই যে দেখো, আর ম্যাগি বানাতে তো কিছুই লাগে না, শুধুমাত্র ম্যাগির মশলাটা দিয়ে দিলেই হলো। এই কারণে ও ম্যাগিটা বানাতে পারে। ও এদিকে ম্যাগি করছে, আর আমি দেখো এইদিকে নিয়েছি ছোলা ভাজা। তো ওই যে রুটিওয়ালার কাছ থেকে নিয়েছিলাম ছোলার প্যাকেটটা, আগের দিনের ভিডিওতে তোমাদের তো ছোলা ভাজাটা এখন খাবো। তো চা তো আগে খাওয়াই হয়ে গেছে, বিকেলবেলায় চা বানিয়ে খাওয়া হয়ে গিয়েছে। আর এখন এই যে ছোলা ভাজাটা খাবো। তো মুড়ি টুড়ি খাবো না, এমনি শুধুই ছোলাটা খাবো। তারপরে রাতের জন্য রান্না করব।
তো তারপরে আর কি, এদিকে আমি বসিয়ে দিয়েছি রাতের রান্না, আর একদিকে বসিয়েছি দুধ গরম আর ভাতের হাঁড়ি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।